হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থই আছো। আজকে খুবই সাধারণ এবং সিম্পলভাবে লাউ বড়ির রেসিপি নিয়ে চলে এসেছি। এই লাউ বড়ি তো সবসময় রান্না করা হয়, কিন্তু লাউ বড়ি রান্না করার সময় ফোড়নে যদি এই একটা জিনিস দেওয়া যায় তাহলে লাউ বড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, খেতেও ভালো লাগে। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি লাউটা লবণ হলুদ দিয়ে আমি মজিয়ে নিব। লবণ হলুদ দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে লাউটা আমি মজিয়ে নেব। আর এরই মাঝখানে আমি এখানে গ্রেট করে একটু আদা দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে লাউটা আমি মজিয়ে নেব। লাউটা মজানো হয়েছে, সেটা নামিয়ে রেখেছি। এখন কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল কিংবা সর্ষের তেল, যে কোনো তেল দিয়ে রান্না করা যায়, কোনো অসুবিধে নেই। এখন আমি তেলটা গরম হয়েছে, এখন বিউলি ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। এখানে 8-9টা আমি বিউলি ডালের বড়ি দিয়ে দিব। বিউলি ডালের বড়ি দিয়েই লাউটা খেতে ভালো লাগে। এখন বড়িগুলো আমি ভেজে নেব। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না করব, কোনো পেঁয়াজ রসুন দিব না, সম্পূর্ণ নিরামিষ এই লাউটা রান্না করব। নিরামিষ এভাবে বিউলি ডালের বড়ি দিয়ে, তারপর মুগ ডাল দিয়ে, একটু নারকেল শস্য দিয়ে রান্না করলে লাউটা খেতে ভালো লাগে। বড়িটা ভাজা হয়েছে, বড়িটা নামিয়ে নিলাম। এখন কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে, এখন ফোড়ন দিয়ে দিব। প্রথমে একটা শুকনো লঙ্কা মাঝখানে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব তেজপাতা, কালো জিরে, এটা গোটা জিরে কিংবা পাঁচফোড়ন দেওয়া যায়, কোনো অসুবিধে নেই। আর দিয়ে দিচ্ছি নারকেল কুচি। এই নারকেল কুচিটা যদি লাউ বড়িতে এভাবে ফোড়নে ভেজে দেওয়া হয় তাহলে লাউ বড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। খাওয়ার সময় যখন নারকেলগুলো দাঁতের নিচে পড়ে তখন অসাধারণ লাগে খেতে, খুবই ভালো লাগে। ফোড়নটা ভাজা হয়েছে, এখন মজিয়ে রাখা লাউটা আমি দিয়ে দিলাম। এখন চায়ের চামচে আদা চা চামচ থেকে কম পরিমাণে আমি জিরের গুঁড়ো দিয়ে দিব। আর দুটো লঙ্কা মাঝখানে চিড়ে দিয়ে দিব। গরম আসছে ধরে, এমনিও তো ঝাল খেতে পারি না, গরম আসছে ধরে ঝাল আরও কম খাওয়া হয়। ঝাল, তেল, মশলা খুবই কম খাওয়া হচ্ছে। এখন 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নেব। লাউটা যখন আমি মজাতে দিয়েছি তখন আমি একেবারেই আমি লবণটা দিয়ে দিয়েছি পরিমাণ মতনই। আর তখন তো আদাটাও দিয়ে দিলাম। এখানে আরেকটা উপকরণ দিব, সেটা হচ্ছে লেবু পাতা, গন্ধরাজ লেবু পাতা। লাউ বড়িতে কিংবা শুক্তোতে যদি লেবু পাতা দেওয়া হয় তাহলে গন্ধটা ভালো লাগে, খেতেও ভালো লাগে। এখন যে বিউলি ডালের বড়িটা আমি ভেজে রেখেছি সেটা এখন ভেঙে দিয়ে দিব। বড়িটা দিয়ে দিয়েছি, এখন স্বাদ মতন চিনি দিয়ে দিব। গ্যাসটা আমি একদম বন্ধ করে দিয়েছি। গ্যাস বন্ধ করে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
আর এখন 3-4টে লেবু পাতা দিয়ে দিব। লেবু পাতা দিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব, যেন লেবু পাতার গন্ধটা তরকারির সাথে মিশে যায়। আজকের এই সিম্পল রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।